চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে। ছোট বড় সবারই কম বেশি মাংস খেতে পছন্দ, কিন্তু মাংসটা যদি এইভাবে রান্না করেন আশা করছি সবার আরও সুন্দর লাগবে। আমাদের নতুন রেসিপি হচ্ছে মহারানি চিকেন। কীভাবে করতে হয় এবার দেখে নিন। এখানে আমরা 1 কেজি চিকেন নিয়েছি, তার মধ্যে এখন দিলাম 200 গ্রাম টক দই, ফ্যাটানো টক দই এবং 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারটা ভালো হওয়ার জন্য। 1 চামচ লবণ দিয়ে দিলাম এবং এরপরে দেবো মেথি পাতা। মেথি পাতাটাকে 1 চামচ মেথি পাতা দেব। পরে রান্নার সময় আমরা আবার মেথি পাতাটা দেব। এখানে আমার ম্যারিনেট করার সময় কিছুটা 1 চামচ মেথি পাতা দিয়ে ম্যারিনেট করব। আমরা এটাকে ভালো করে ম্যারিনেট করে আমরা 1.5 ঘন্টা মতো রাখবো। যত রাখবেন তত ভালো, আপনারা চাইলে 1/2 ঘন্টাও রাখতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু আমরা এখানে 1.5 ঘন্টা মতো আমরা রাখবো। এবার আমরা শুকনো খোলায় গোটা জিরে, ধনে এবং মৌরি পরিমাণ মতো দিয়ে শুকনো খোলায় ভেজে নেব। ভেজে নিয়ে সেটাকে আমরা ভালো করে পেস্ট করে নেব, একটা মশলা মতো বানিয়ে নেব। যেই শুকনো খোলায় যে মশলাটা আমরা ভেজে নিয়েছিলাম সেটাকে আমরা এভাবে পেস্ট করে নিয়ে একটা মশলা বানিয়ে নিয়েছি। এবং এরপরে আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে চিলি ফ্লেক্স। এর মধ্যে আমরা 5-6টা শুকনো লঙ্কা আমরা নিয়েছি। আর এখানে আমরা বানিয়েছি হচ্ছে কাজু বাদাম। 100 গ্রাম মতো আমরা কাজু বাদাম নিয়েছি। কাজু বাদাম, কাঁচা লঙ্কা, 4-5টা কাঁচা লঙ্কা নিয়েছি এবং আমরা জলের বদলে এটা কিন্তু আমরা দুধ দিয়ে পেস্টটা বানিয়েছি। আর এখানে নিয়েছি আমরা রসুন বাটা এবং আদা বাটা। 1.5 ঘন্টা কিন্তু আমাদের হয়ে গেছে ম্যারিনেশন করে রাখা। দেখুন কি সুন্দরভাবে ম্যারিনেশন হয়ে গেছে। এখানে আমরা 150 গ্রাম মতো সর্ষের তেল নিয়েছি। আমরা কুচি করে রাখা পেঁয়াজটা আমরা দিয়ে দিলাম। 2টো মাঝারি সাইজের মতো পেঁয়াজ আমরা কুচি করে রেখেছিলাম, সেটা আমরা দিয়ে দিয়েছি। এবার এটাকে একটু ভাজা ভাজা হয়ে আসলে মশলাগুলো দিয়ে দেব। দেখতে পাচ্ছেন ভালো করে একটু পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে এসছে। এবার এর মধ্যে আমরা দেব রসুন বাটা। আমরা 2 চামচ রসুন বাটা দেব, গন্ধটা খুব সুন্দর হয়। এবার আমরা দিয়ে দেবো 1 চামচ আদা বাটা। আদা বেশি দিলে কিন্তু রান্নাটা তেতো হয়ে যাবে, তাই আমরা বেশি দেবো না, 1 চামচ মতো আদা দেব। দিয়ে ভালো করে আমরা এটাকে কষিয়ে নেব। যেই মাংসটা এবার ম্যারিনেশন করে রেখেছিলাম সেই মাংসটা আমরা এবার দিয়ে দিচ্ছি। যেই মশলাটা আমরা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা এখন আপাতত 1 চামচ দিয়ে দিচ্ছি। আবার পরে আমরা দেব মশলাটা এবং আমরা দিয়ে দিচ্ছি 1 চামচ চিলি ফ্লেক্স দিয়ে ভালো করে আমরা এবার মাংসটাকে কষাবো। মাংসটাকে দিয়ে দিলাম, সামান্য আমরা নেড়ে চেড়ে নিচ্ছি। দিচ্ছি ম্যারিনেশনে আমরা কিন্তু লবণ দিয়েছিলাম, এখানে আবার একবার লবণ লাগবে তাই লবণটা দিয়ে দিলাম।
আমরা এটা ভালো করে কষিয়ে নিচ্ছি। আমরা এখানে কিন্তু 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি কালারিংটা হওয়ার জন্য, এটা যাতে লাল লাল কালার আসে সেই জন্য। এখানে আপনারা চাইলে নাও দিতে পারেন, স্কিপ করতে পারেন এটা। অনেকে মহারানি চিকেন একেবারে সাদা রঙের করেন, আবার কেউ কেউ লাল টাইপের করেন, লাল রঙের মতো করেন। যার যেটা পছন্দ আপনারা সেটা করতে পারেন। আবার একদিন পরে না হয় সাদা রঙের মহারানি চিকেন করে দেখো, সাদা কালারের মধ্যে, তখন আবার কাশ্মীরি লঙ্কাগুলো দেবো না। মাংসটাকে ভালো করে এবার আমরা কষিয়ে নেব। যতক্ষণ না এই মাংসটা থেকে তেল বেরোচ্ছে, তেল ছেড়ে আসছে, ততক্ষণ আমরা কিন্তু ভালো করে কষিয়ে নেব মাংসটাকে। যত মাংস কষানো হবে তত মাংসের কিন্তু টেস্ট বাড়ে। তাই আপনারা ধৈর্য ধরে একটু মাংসটাকে কষাবেন, তাহলে দেখবেন আরও সুন্দর খেতে লাগবে। দেখুন মাংসটা কিন্তু ভালোই বেশ ফুটছে, জল ছেড়ে এসেছে, ভালোই ফুটছে। এবার আমরা যেই পেস্টটা বানিয়ে রেখেছিলাম কাজু বাদাম কাঁচা লঙ্কা দুধ দিয়ে, সেইটা আমরা এবার দিয়ে দিচ্ছি। মাংসটাকে ভালো করে নেড়ে ছেড়ে দেখুন কি সুন্দর একটা এই কালারের চলে এসছে। আমাদের কিন্তু রান্নাটা প্রায় রেডি। এবার আমাদের যে মশলাটা করে রেখেছিলাম নামানোর আগে, সেই মশলাটা এবং চিলি ফ্লেক্সটা আমরা ছড়িয়ে দিচ্ছি। তাহলে কিন্তু আমাদের মহারানি চিকেন একদম রেডি। করে দেবো। আপনারা চাইলে হয়তো কাশ্মীরি লঙ্কা নাও দিতে পারেন, এমনি কালারও রাখতে পারেন, যে সাদা সাদা বাদামি কালারটা থাকে। আর এখানে চাইলে আপনারা কালারিংও করতে পারেন। দেখুন আমাদের মহারানি চিকেন কিন্তু পরিবেশন করা কমপ্লিট। কি সুন্দর দেখতে লাগছে আমাদের মহারানি চিকেনটা। আপনার রেসিপিটা ভালো লাগলে ঘরে কিন্তু অবশ্যই করবেন, খেয়ে দেখবেন কেমন হয় খেতে। আর আপনাদের যদি রান্নাটা ভালো লেগে থাকে তাহলে আপনার লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করে দেবেন। নমস্কার।